জীবনে ভালো থাকতে কি অনেক বেশি টাকার প্রয়োজন? হ্যাঁ, টাকার প্রয়োজন তো জীবনে আছেই, তবে অনেক বেশি না থাকলেও ভালো থাকা যায়। টাকা দিয়ে প্রয়োজন মেটানো যায়, টাকা দিয়ে বিলাসিতা করা যায়, কিন্তু টাকা দিয়ে সুখ কেনা যায় না, টাকা দিয়ে সময় কেনা যায় না, টাকা দিয়ে কোনো মানুষের জীবনও কেনা যায় না। মানুষ ছাড়া পৃথিবীতে আর কোনো প্রাণীর কিন্তু টাকার দরকার হয় না। মানুষ যখন তার প্রয়োজনের চেয়ে বেশি আশা করে, তখন সে অসুখী হতে শুরু করে। জীবনে টাকার দরকার খুব বেশি। টাকা ছাড়া জীবন পুরোপুরি অর্থহীন। ন্যূনতম শ্বাস প্রশ্বাসটুকু চালু রাখতেও টাকার প্রয়োজন পড়ে। টাকা ছাড়া এখন কোনো মানুষ সম্পর্ককেও সম্মান দিতে চায় না। সবাইকে সুখী করতে গিয়ে দেখবেন টাকা টাকা করতে করতেই জীবনটা শেষ হয়ে যাবে। টাকার দরকার আছে, এটা যেমন ঠিক, তবে এর সীমাবদ্ধতাও আছে। সীমিত টাকার মধ্যেও ভালো থাকা যায়। জীবনের চাহিদাগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারলে টাকার সমস্যা নাও হতে পারে। তবে অনেক বেশি টাকা লাগবেই এমন মানসিকতা পরিহার করুন। টাকা পাপ নিয়ে আসে, টাকা লোভ নিয়ে আসে, জিজ্ঞাসার সৃষ্টি করে। আবার সেই টাকায় পূর্ণ অর্জন থেকে সেবা বা মহৎ কাজেও ব্যবহৃত হয়ে থাকে। টাকা মানুষের মানসিকতার ওপর পরিচালিত হয়। মানুষের মানবিক ও অমানবিক আচরণের ওপরও টাকার একটি বৃহৎ প্রভাব লক্ষণীয়। ব্যক্তি জীবনে, সাংসারিক জীবনে, সামাজিক বা পেশাভিত্তিক জীবনে টাকার দরকার, তবে সবার আগে ভালো থাকা বা ভালো রাখার ওপর গুরুত্ব দিন। এতে অল্প জীবনে অনেক বেশি টাকা না খুঁজে কিভাবে জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করা যায়, সবাইকে নিয়ে ভালো থাকা যায়, সেই দিকে মনোযোগী থাকুন। দেখবেন দিন শেষে আপনিই সুখী। মানুষ টাকার জন্য চোর হয়, টাকার জন্য ডাকাত হয়, খুনি হয়, দুর্নীতিবাজ হয়, বিশ্বাসঘাতক হয়। আসলেই টাকা পৃথিবীকে দিন দিন অসহিষ্ণু করে তুলেছে। মানুষের অফুরন্ত চাহিদা, আত্মমর্যাদাকে সমুন্নত রাখা কিংবা সবসময় নিজেকে বিজয়ী করার মানসিকতা বা প্রতিযোগিতায় নষ্ট করেছে মানুষের চরিত্র বা অন্তরকে। কেউ 100 টাকার জন্য উপসে মরে, কেউ কোটি টাকার জন্য মালিক হয়েও বিশ্বাসের কোনো মর্যাদা দেয় না। সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে ছেলেখেলা করে। বিশ্বসেরা দুর্নীতিবাজের তালিকায় নাম লিখিয়েও চলেছে। আজব বিশ্ব, আজব কারবার। আবার দেখুন, মৃত্যুর পরও ব্যাংকে আপনার টাকা রয়েই যায়, অথচ আমরা আমাদের জীবদ্দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না। আসলে নিরেট সত্যটি হচ্ছে, অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ জীবন লাভ করা বেশি জরুরি। তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবেই গড়া উচিত। আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায়। দামি এবং অনেক সুবিধাসম্পন্ন একটি মোবাইল 70% অব্যবহৃতই থেকে যায়। একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির 70% গতির কোনো দরকারই হয় না।
প্রাসাদ তুল্য মহামূল্যবান অট্টালিকার 50% অংশে কেউ বসবাসই করে না। কারো কারো এক আলমারি কাপড় চোপড় বেশিরভাগ কোনো দিনই পরা হয়ে ওঠে না। সারা জীবনের পরিশ্রম লব্ধ অর্থের 80% আসলে অপরের জন্যই। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, তারা বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করার সময়ও তাদের হবে না। তাহলে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে, অসুস্থ না হলেও সুযোগ থাকলে মেডিকেল চেক আপ করুন। অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। মানুষকে ক্ষমা করে দিন। ক্ষমা মানুষের মহৎ গুণ। ক্ষমা করে নিজের শান্তি নিজে বজায় রাখুন। রাগ পুষে রাখবেন না। পিপাসার্ত না হলেও জল পান করুন। শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এর বিকল্প নেই। সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো হাসি মুখে ছেড়ে দিন। যতই বয়স হোক না কেন আর ব্যস্ত থাকুন না কেন, জীবনসঙ্গীকে মাঝে মাঝে নিরিবিলি কোথাও নিয়ে হাত ধরে হাঁটুন। ভালো লাগবে। নিজেদের মধ্যে একটু টাইম স্পেন্ড করুন। একটা মেমোরেবল টাইম নিজেদের মধ্যে তৈরি করুন। পাশে থাকা মানুষটি যখন পৃথিবীতে থাকবে না, তখন সেই স্মৃতিগুলোই আপনাকে বাঁচিয়ে রাখবে। তাকে বুঝতে দিন সেই আপনার সবচেয়ে আপন। কারণ আপনার সব রকম